আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ পড়ছি। 22 নম্বর সূরা আল হজ থেকে। সূরা হজ মদিনায় অবতীর্ণ। আয়াত সংখ্যা 78, রুকু 10। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। রুকু 1, আয়াত 1। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো। অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। 2, সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে। দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধপোষ্য ভুলে যাবে। প্রতিটি গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে। মানুষকে যখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু তারা আসলে কেউ নেশাগ্রস্ত নয়, বরং এটা এক ধরনের আযাব। আল্লাহ তাআলার আযাব অত্যন্ত ভয়াবহ। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি ক্ষমতা সম্পর্কে বিতর্ক করে এবং সে প্রতিটি বিদ্রোহী শয়তানের আনুগত্য করে। 4, অথচ তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা তো হয়েই আছে। যে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে গোমরাহ হয়ে যাবে, আর এ গোমরাহি তাকে প্রজ্বলিত আগুনে শাস্তির দিকে নিয়ে যাবে। 5, হে মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা মানুষের সৃষ্টি প্রক্রিয়াটা ভেবে দেখো। আমি তোমাদের প্রথমত মাটি থেকে, অতঃপর শুক্র থেকে বা বীর্য থেকে, অতঃপর রক্তপিণ্ড থেকে, তারপর মাংসপিণ্ড থেকে পয়দা বা সৃষ্টি করেছি, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টির কৌশল প্রকাশ করে দিতে পারি। অতঃপর আরও লক্ষ্য করো যে আমি শুক্রবিন্দুসমূহকে মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে অর্থাৎ মায়ের গর্ভে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই। অতঃপর আমি তোমাদের একটি শিশু হিসাবে সেখান থেকে বের করে আনি। অতঃপর তোমরা তোমাদের পূর্ণ যৌবন পদার্পণ করো। তোমাদের মধ্যে কাউকে বয়ঃপ্রাপ্তির আগেই মৃত্যু দেওয়া হয়, আবার তোমাদের কাউকে অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যেন কিছু জানার পরও তার অবস্থা এমন হয় সে কিছুই বুঝে না, এখনও আর জানে না। সৃষ্টি প্রক্রিয়ার আরেকটি দিক হচ্ছে তুমি দেখতে পাচ্ছ শুষ্ক ভূমি। অতঃপর আমি যখন তার উপর আমার আসমান থেকে পানি বর্ষণ করি তখন তা সরস ফলে ফুলে তাজা হয়ে ওঠে। অতঃপর তার সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত বা সৃষ্টি হয় বা উৎপাদন হয়। 6, এগুলো এজন্যই ঘটে যে আল্লাহ তাআলাই হচ্ছেন আমোঘ সত্য। তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান। 7, অবশ্যই কিয়ামত আসবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা সেদিন তাদের পুনরুত্থিত করবেন। 8, তারপরও মানুষের মাঝে এমন কিছু আছে যে ব্যক্তি কোনো রকম জ্ঞান ও পথ নির্দেশ ও দীপ্তমান কিতাব প্রদত্ত তথ্য ছাড়াই আল্লাহ তাআলাকে ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে। 9, এই কাজটি সে অহংকার ও সত্যবিমুখ হয়েই করে, যাতে মানুষদের সে আল্লাহ তাআলার পথ থেকে গোমরাহ করে দিতে পারে। যে ব্যক্তি এমনটি করে তার জন্য দুনিয়াতেও রয়েছে অপমান, লাঞ্ছনা, আর কিয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনের কঠিন শাস্তিও আস্বাদন করাবো। 10, আমি তাকে বলবো, হে, এ হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাতে দুটো অর্জন করে আগেই এখানে পাঠিয়ে দিয়েছ। আর আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন। রুকু 2, আয়াত 11। মানুষের মধ্যে এমন কিছু আছে যে ঈমানের প্রান্তসীমার উপর থেকেও আল্লাহ তাআলার ইবাদত করে। যদি এতে তার কোনো পার্থিব উপকার হয় তাহলে সে ঈমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়, কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট তাকে পেয়ে বসে তাহলে তার মুখ পুনরায় কুফরির দিকেই ফিরে যায়। এভাবে সে দুনিয়াও হারাম এবং আখিরাতেও হারায় দুনিয়াকেও হারায় এবং আখিরাতকেও হারায়। আর এটা হচ্ছে আসলে এক স্পষ্ট ক্ষতি। 12, এ নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো উপকারও উপকার করতে পারে না। এটা হচ্ছে আসলে এক চরমতম গোমরাহি। 13, ওরা এমন কিছুকে ডাকে
যার ক্ষতি তার উপকারের চেয়ে বেশি কাছে। কত নিকৃষ্ট এদের অভিভাবক, কত নিকৃষ্ট সে অভিভাবকের সহচর। 14 যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ ঝর্ণাধারা প্রবাহিত হবে। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন। 15 যে ব্যক্তি মনে করে আল্লাহ তাআলা যাকে নবুয়ত দিয়েছেন তাকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্যই করবেন না, সে যেন নিজে আসমান পর্যন্ত একটি রশি ঝুলিয়ে নেয়, অতঃপর আসমানে গিয়ে যেন সে ওহী আগমনের ধারা কেটে দিয়ে আসে, তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ এ কৌশল তা দূর করতে পারে কিনা। 16 এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শন সম্বলিত এই কোরআনটি নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান সঠিক পথের হেদায়েত দান করেন। 17 অবশ্যই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা প্রাচীন ধর্ম বিশ্বাসী, সাবেই, যারা খ্রিস্টান ও অগ্নিপূজক, সর্বোপরি যারা আল্লাহর সাথে শিরক করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই এদের সবার জান্নাত ও দোজখের ফয়সালা করে দেবেন। অবশ্য আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর একক পর্যবেক্ষক। সেজদা 6 আয়াত 18 তুমি কি লক্ষ্য করনি যে যত সৃষ্টি আসমানসমূহে আছে এবং যত সৃষ্টি আছে জমিনে সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলাকে সেজদা করছে সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষলতা, জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তু, মানুষের মধ্যেও অনেক আল্লাহ তাআলাকে সেজদা করেছে। এ মানুষদের অনেকের উপর আবার নাফরমানির কারণে আল্লাহর আযাব অবধারিত হয়ে আছে। আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউ নেই। অবশ্যই আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইরাদা করেন। 6 নম্বর সেজদা সমাপ্ত হলো। আয়াত 19 এ হচ্ছে বিপরীতমুখী দুটো দল যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করল। অতঃপর এদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের গায়ে পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, তাদের মাথার উপর সেদিন প্রচণ্ড গরম পানি ঢেলে দেওয়া হবে, বিষ, তার ফলে যা কিছু ওদের পেটের ভিতর আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আয়াত 21 তাদের শাস্তির জন্য সেখানে আরও থাকবে বড় বড় লোহার গদা। 22 যখনই তারা দোজখের তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বেরিয়ে আসতে চাইবে তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেওয়া হবে, বলা হবে আজ তোমরা জ্বলনের প্রচণ্ড যন্ত্রণা আস্বাদন করো। আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও। রুকু 3 আয়াত 23 বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তাদের সোনার কোনো মুক্তা দিয়ে মালা বানানো হবে যার দ্বারা অলঙ্কৃত করা হবে। উপরন্তু সেখানে তাদের পোশাক হবে রেশমের। আয়াত 24 দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়েত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহ সুবহানাহু তাআলার পথ তাদের দেখানো হয়েছিল এবং তারা তা মেনেও নিয়েছিল। 25 অবশ্যই যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরও আল্লাহর পথে চলতে বাধা দেয় মানুষদের মসজিদুল হারামে তাওয়াফ ও জিয়ারত থেকে, যাকে আমি স্থানীয় ও অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি। এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে ইচ্ছাপূর্বক আল্লাহর বিরোধী কাজ করবে, আমি তাদের সবাইকে কঠিন আযাব আস্বাদন করাবো। রুকু 4 আয়াত 26 হে নবী স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে কাবাঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম তখন তাকে আদেশ দিয়েছিলাম আমার সাথে তুমি অন্য কিছুকে শরিক করো না, আমার এ ঘর তাদের জন্য পবিত্র রাখো যারা এ তাওয়াফ করবে, যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে, রুকু করবে, সেজদা করবে। 27 তাকে আরও আদেশ দিয়েছিলাম তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও যাতে করে তারা তোমার কাছে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং দুর্বল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে। 28 যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্য সময় মতন
এখানে এসে হাজির হয় এবং নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহ তাআলার নাম নেয় যা তিনি তোমাদের দান করেছেন চতুষ্পদ জন্তুগুলো থেকে। অতঃপর কোরবানির এ গোশত থেকে কিছুই তোমরা নিজেরা খাবে, দুস্থ অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ দিয়ে আহার করাবে। 29 অতঃপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে নিজেদের মানসমূহ পূরণ করে, বিশেষ করে তারা যেন এই প্রাচীন ঘরটি তাওয়াফ করে। 30 এ হচ্ছে কাবা ঘরের বানানোর উদ্দেশ্য। যে কেউ আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠানমালার সম্মান করে এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে। একথা মনে রেখো যে সেসব জন্তু ছাড়া যেগুলোর কথা তোমাদের জন্য কোরআনে পাঠ করা হয়েছে অন্য সৎ চতুষ্পদ জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং বেঁচে থাকো সব ধরনের মিথ্যা থেকে। 31 আল্লাহ তাআলার প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরিক করো না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, অতঃপর মাঝ পথে কোনো পাখি যেন তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেলে দূরে কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল। 32 এ হলো মুশরিকদের পরিণাম। অপরদিকে কেউ আল্লাহ তাআলার নিদর্শনসমূহকে সম্মান করলে তার অন্তরে তাকওয়ার নির্দিষ্টকাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। অতঃপর মনে রেখো তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। রুকু 5 আয়াত 34 প্রত্যেক জাতির জন্য আমি পশু কোরবানির এই নিয়ম করে দিয়েছি যাতে করে সেই লোকেরা সেসব পশুর উপর আল্লাহ তাআলার নাম নিতে পারে যা তিনি তাদের তাদের দান করেছেন। তোমাদের মাবুদ আল্লাহ তাআলাই হচ্ছেন একজন, অতএব তোমরা তার ওই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যের সুসংবাদ দাও। 35 এই বিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা হলে তারা ভয়ে তাদের আত্মহত্যা কেঁপে ওঠে। যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন, যারা তার উপর ধৈর্য ধারণ করে নামাজ প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি তাদের যে রিজিক দান করেছি তারা তা থেকে আমার পথেই ব্যয় করে। আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলা নির্ধারিত স্থানসমূহের মধ্যে শামিল করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। অতএব সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় জবাই করার সময় তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নাও। অতঃপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার গোশত থেকে নিজেরাও খাও, আর যারা এমনি আল্লাহর রিজিকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাওয়াও। এভাবে আমি এ জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। 37 মনে রেখো আল্লাহ তাআলার কাছে কিন্তু কখনো কোরবানির গোশত রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়াটুকু। এভাবে তিনি এই জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছেন যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সে অনুগ্রহের জন্য তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। 38 আল্লাহ তাআলা সেসব লোকদেরকে জালেমদের থেকে রক্ষা করেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনে। আল্লাহ তাআলা কোনো বিশ্বাসঘাতক ও নাশকর বান্দাকে ভালোবাসেন না। 17তম পারা 3য় খণ্ড সমাপ্ত হলো। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।